এতবার বাচ্চাকে খাওয়ানো হয় সেটা উচিত না, খুব ভুল। দুটো খাবার মাঝখানে একটু গ্যাপ দেওয়াটা জরুরি। আমি যদি এক ঢোক যদি আমি দুধও খাই তাহলেও কিন্তু আমার গ্যাস্ট্রিক জুস অল এমটিড, নতুন করে তৈরি হতে কয়েক ঘন্টা সময় লাগবে। তাহলে খিদেটা পাবে কি করে? আমার মাথায় কন্টিনিউয়াসলি দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে স্যাটাইটি সেন্টার আর একটা হচ্ছে হাঙ্গার সেন্টার। একদিকে খিদে পাওয়াচ্ছে আর একটা শান্ত করে দিচ্ছে। তো শান্তই তো সবসময় হয়ে থাকবে, তার খিদে পাওয়ার মতো সুগার লেভেল নামবে কি করে? ঠিক। তাই সেটার জন্য টাইমটা দিতে হবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বারবার ওরকম নয়। আর একটা অনেক সময় হয় যে কোনো হেলথ ড্রিঙ্কস, হ্যাঁ ভীষণভাবে প্রচলিত এগুলো। হেলথ ড্রিঙ্কস দিতেই হবে এটা কথা নয়। হেলথ ড্রিঙ্কস লাগে, কখনো কখনো লাগে। কখন লাগে? একটা হয়তো অসুখ থেকে উঠছে, কনভালেসেন্স ফেজ, তখন রিকভার স্টেজ, সেই সময়টা লাগে। অনেক সময় লাগে যে ইনিশিয়ালি তার হয়তো একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তখন তাকে একটা বুস্ট আপ করার জন্য ইনিশিয়ালি একটু ঠেলা দেওয়ার জন্য অল্প সময়ের জন্য লাগে। কিন্তু আমি কোনো একটা হেলথ ড্রিঙ্কস খাচ্ছি না সুতরাং আমার জীবন বরবাদ, এটা খুব খারাপ, এটা একদমই নয়। বাড়ির যদি আমি হেলদি হাইজেনিক ডায়েট সেটা যদি আমি ঠিকমতো দিতে পারি তাহলেই হবে। আমরা বললাম তো ফল খাওয়ার কথা, তাহলে রাস্তার কাটা ফল সেটা কিন্তু উচিত নয়। তো কারণ রাস্তার কাটা ফল হেলদি কিন্তু হাইজেনিক নয়। কতক্ষণ ধরে কেটে ফেলে রেখেছে, জানি না, কিভাবে রয়েছে, মাছি পড়তে পারে, সেখান থেকে হতে পারে। আর আমি যা কিছু খাচ্ছি সবগুলো আমার ফিজিক্যাল ওয়েলবিং এ হেল্প করছে। মনও তার একটা পার্ট। মন যেটাকে আমরা বলি সেটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের কিছু নিউরোট্রান্সমিটারে ওঠানামা। তাই যদি সব ম্যাক্রোনিউট্রিয়েন্টস ঠিক থাকে তাহলে এই ওঠানামাটাও ঠিক থাকার কথা, এক্সেপ্ট ফিউ কন্ডিশনস। তাই এর সাথে ফিজিক্যাল এক্সারসাইজ এবং টাইমলি খাওয়া, সিজনাল খাবার দাবারগুলোকে মেনে চলা, তাহলে আপনার কিন্তু মানসিক দিক থেকেও বাচ্চা অনেক হেলদি থাকবে। আচ্ছা, এর সঙ্গে যদি জিজ্ঞেস করি যে ঘুমের সাথে মানসিক বিকাশের সম্পর্ক কি? ঘুমের সাথে মানসিক বিকাশ এবং মেমোরি দুটোই ভীষণভাবে যুক্ত। আগে আপনি যদি আজ থেকে যদি মানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে দেখেন, তখন সন্ধ্যের মানেই হচ্ছে মানুষ ঘুমিয়ে পড়বে, অন্ধকার নামছে মানে ঘুমিয়ে পড়ছে, আর তো কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়তো। এখন সেটা কাজ বাড়তে এখন আমাদের লেট নাইট 1টা 2টো 3টে পর্যন্ত জেগে আছে। সেটা দেখা দেখি বাচ্চাও জাগছে। সেইটা কিন্তু ভালো নয়, কারণ এটা প্রমাণিত সত্য, রাত 12টার 2 ঘন্টা আগে থেকে যে 8 ঘন্টা ঘুমোচ্ছে আর রাত 12টার 2 ঘন্টা পর থেকে, মানে রাত 2টোর পর থেকে যে 8 ঘন্টা ঘুমোচ্ছে, দুজনে তো 8 ঘন্টা ঘুমোচ্ছে, কিন্তু দুজনের কিন্তু মানসিক বিকাশ একরকম হবে না, ফিজিক্যাল গ্রোথ একরকম হবে না, মেমোরি একরকম হবে না। তাই কারণ আমাদের যে হরমোনের যে সার্কেল সেটা কিন্তু ঠিকমতো চলবে না। তাই সবসময় রাত 10টার মধ্যে যদি ঘুমিয়ে ফেলা যায়, মানে ঘুম পাড়ানো যায় বাচ্চাদের, সেটা বেটার। এবার আজকের যুগে সেটা কতটা সম্ভব সেটা নিয়ে তর্ক চলতে পারে, প্রেশারের যুগে কতটা সম্ভব চলতে পারে, কিন্তু যাই হোক না কেন রাতের ঘুমটা অন্তত 7 থেকে 8 ঘন্টা হলে বেটার, এবং সেটা একটা স্ট্রেচ। এবং দুপুরবেলাতে একটা পাওয়ার ন্যাপ মেবি আধ ঘন্টা বা 1 ঘন্টা, সেটা হলে বেটার। এটা মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়।